নমস্কার সবাইকে, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এক বিশেষ খবর নিয়ে এসেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। মিলন দাসীর জয়ের পর উন্নয়নের গতি। কালীনগর চতুর্থ খণ্ডে বসলো 100 কেভি 11,000 ভোল্টের বিদ্যুৎ খুঁটি। হাইলাকান্দি 121 বিধানসভা সমষ্টির অন্তর্গত কালীনগর চতুর্থ খণ্ড এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকায় 100 কেভি 11,000 ভোল্টের বিদ্যুৎ খুঁটি স্থাপনের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির আবহ দেখা দিয়েছে। বহু বছর ধরে অবহেলিত এই অঞ্চলে অবশেষে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর উদ্যোগকে সাধারণ মানুষ উন্নয়নের নতুন দিশা হিসেবে দেখেছেন। স্থানীয়দের দাবি, হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস জয়ী হওয়ার পর থেকেই এলাকায় উন্নয়নের বিভিন্ন কাজের গতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাংসদ কৃপানাথ মালার প্রচেষ্টায় বহু বছরের দাবি পূরণের পথে এগোচ্ছে এই এলাকা। স্বাধীনতার সুদীর্ঘ সময় পার হয়ে গেলেও বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন কালীনগর চতুর্থ খণ্ডের বহু পরিবার। এবার বিদ্যুতের খুঁটি বসানোর কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পূর্বে তারা আলগাপুর বিধানসভার আওতাভুক্ত ছিলেন, কিন্তু তৎকালীন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অবহেলিত মনোভাবের কারণে এই অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে ছিল। শুধু বিদ্যুৎ নয়, রাস্তা, পানীয় জল ও অন্যান্য পরিকাঠামোগত ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকাবাসীকে। এদিন বিদ্যুৎ খুঁটি স্থাপনের সময় উপস্থিত ছিলেন কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি রঞ্জন সিংহ, মহাদেবপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি মনসুর হাসান চৌধুরী, আসাম রাজ্যিক কিষাণ মোর্চার সদস্য অনুপম দে, কালীনগর জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আবিদুর চৌধুরী, আলিমুদ্দিন চৌধুরী, আহমেদ চৌধুরী সহ বহু গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা আশা প্রকাশ করেন আগামী দিনে এলাকায় আরো উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হবে এবং বহু বছরের বঞ্চনার অবসান ঘটবে। রিপোর্ট সুশীল কুমার সিনহা, কাটাখাল। চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওর মধ্যে কি কি রয়েছে। বিষয়টা যখন আমি এই বিষয়টা অবগত হয়েছিলাম 9/9/2025 ইংরাজির এমপি স্যার আমার বাসাতে আইসলা, তখন আবিদুর ভাই, মনসুর ভাই তারা আমার বাসার দেশে যাওয়ার পরে কইছেন যে এরকম বিষয়। তো আমি তো কইছি জিনিসটা বিষয় আমার আগে জানার কিনা, আমি অলরেডি আমি এই জায়গায় গিয়েছি, কারেন্টের সমস্যা দেখছি। আমি এমপি সাহেবের কথা বলছি, গুয়াহাটি কিছু যাওয়ার পরে গুয়াহাটি টাইম যাওয়ার পরে আমার পেরুট দেওয়া ইয়া সব কিছু করা ইয়া আইজিএম রেডি হওয়া ইয়া সব কিছু মঞ্জুর হয়ে গেছে। কারেন্টও লাইন হওয়ার পরে কিছুটা সমস্যা আছে, যেটা স্বাভাবিক, মানে গ্রামের কিছু মানুষের হয়তো একটা বুঝছে না যে বিষয়টা হইলো, তারা ভাবছে কেবল যারা যায় তো এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, যার বিগত দিন এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই ক্ষেত্রে তারা একটা ডিমান্ড আছে, যদি স্টিল পোল লাগানো হয় বা কেবল লাগানো হয় তারা কোনো অসুবিধা নাই, তারা এখানে কোনো আপত্তি নাই। সেই ক্ষেত্রে আমি আমার ওসি স্যার, আমার আইসি স্যার, আমার জিবি প্রেসিডেন্ট, আমার মহাদেবপুর এপি, আমরা বই একটা সিদ্ধান্ত নিয়ে আমরা ডিসিশন নিয়ে আমরা এখানে আইসি। ইভেন পাবলিকের লোক এখানে আমার পরশ আসা আসেন, তাইনোর লোকেও তাইনোর বাসার সামনে যেহেতু পোলটা যেত তাইনোর লোকেও আমরা আলাপ করছি, তাইনোর ঠিক আছে, যদি কেবল এবং স্টিল পোল লাগানো হয় 14 মিটার হাইট হতে আমরা কোনো অসুবিধা নেই। কিন্তু সব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা চিন্তাধারা নিয়ে আজকের জন্য কাজটা শুরু হল। এটার লাগে আমি ধন্যবাদ জানাই আমার কৃপানাথ মাল্লা মহাশয়, আমার এমপিরে, আমার 121 MLA মিলন দাই আমার লোক যোগাযোগ করছেন। যেহেতু যখন দেখছেন পাবলিকের বিষয়টা, পাবলিকও তো কষ্ট করেন যে তুমি একবার যাও গিয়া জিনিসটা বুঝো কিতা বিষয় না বিষয়, যাতে তাই আমি আবার উপস্থিত হয়েছি। আর বিষয় কিছু হওয়ার নাই, বাদ বাকি আমার আজকে বহুদিন থেকে আমরা মানে আজকে প্রায় স্বাধীনতার পর থেকে বাগিচা করে একটা জায়গা আছে, এখানের মধ্যে কারেন্টের কত সমস্যা আর রাত্রে মানে পাখার মতো মানে চলে আর মানে বাচ্চারা পড়াশোনার দিকে অনেক অসুবিধা হয়। এই গরমের মধ্যে আপনারা মানে রাত্রে এইরকম হয়, মানে কারেন্ট চলেও না আর। আজকে সর্বপ্রথম আমরা কৃপানাথ মাল্লা আমরা ধন্যবাদ জানাই, আর থানার জন্য আজকে পাইছি। আর কালীনগর চতুর্থের মধ্যে আমরা সকলটা আমার নানাজি আর সহযোগিতা করছেন। এখন যেখানে আমরা একটা কারেন্ট মানে কালীনগর পঞ্চমের মধ্যে 100 কেবির একটা ট্রান্সফরমার লাগবো। আমরা সরকারের পক্ষেও আছি, পাবলিক মানে আমরা ডেভেলপমেন্টের পক্ষে আছি। এইরকম খাস করে আমরা ডেভেলপমেন্টের পক্ষে সবসময় থাকবো। আর আমরা সমাজসেবী অনুপম দা
আমরা বিশেষ করে তাই নিজে প্র্যাকটিক্যাল জায়গা গিয়া ফ্যান দেশ কারেন্ট দেশ অসুবিধা তাই আমরা পেট সেট দিয়া তাদের আমরা ধন্যবাদ জানাই আর এই বলে আমি সম্পর্ক করেছি। আগে লাইট আসেনি ভাই, কারণ স্বাধীনতার পর থেকে বিদ্যুতের সমস্যা ছিল। যে বিদ্যুতের সমস্যা আমার হাজি নিজামুদ্দিন চৌধুরী দ্বারা সম্ভব হয়নি, কারণ উনি পুরা গ্রামের সমস্ত 1000 মানুষের মধ্যে 1000 মানুষও ভোটার উনার। তখন 50 জনের সুবিধার্থে আরো 50 জনের পিছনে ল্যাং মারছে, যার কারণে তাই ওইটা সিদ্ধান্ত লইতে পারছি না। আর তাই সিদ্ধান্ত লইতে গেলে তানোর মানে বিরাট অসুবিধা হয়েছে। আর হয়তো আমরা ব্যক্তিগতভাবে তাই কাজটা করছিল না, জানি না, এটা তার একান্ত ব্যাপার। তবে আমরা যে এমপির মাধ্যমে যে কাজটা পাইছি, বিশেষ করে এমপির আমরা অশেষ ধন্যবাদ দেওয়ার এলাকাবাসীর পক্ষ থেকে। আর এখন আমি আর কিচ্ছু করি না, আমার অনুবাই 2-4 কথা হোক আমরা গ্রামবাসীর পক্ষ থেকে। এই লাইনটা লইয়া বিগত মোটামুটি 1 বছর আগে একটা মানুষ মারা গেছে, এরপরে আমরা এদিকে লাইনটা নেওয়ার লাগে আসলে আমরা দিয়ান না। যাই হোক, প্রশাসনের সাহায্যে আমরা অনুতা আমরা বেজান মানে গ্রাম্যর মুরব্বী মানুষের মাথতার ভিত্তি দিয়া একটা সমাধান আইছে। সমাধান একটাও আইছে যে স্টিলের কুটি হইতো আর কেবল হইতো, খাইনগর জিবির লাইনটা কেবল লাইন হইতো আর 300 মিটার স্টিলের কুটি হইতো। ওলা মাথতার বৃদ্ধি দিয়া প্রশাসনের সবরে লইয়া মাত শেষ হয়েছে। অনুমার কথা এটা কোন জেলা? এটা খালিনগর জেলা হইল তোমার হাইলাকান্দি জেলা, খালিনগর জিপি চতুর্থ খণ্ড। আমি জিপিপিসির সভাপতির প্রতিনিধি রঞ্জন সিং আমার। আজকে আমার আবিদুর ভাই আমার সকালে ফোন করে কইছেন দাদা ওরকম ব্যাপার, আমরা কারেন্টের লগে আজকে বিগত বা স্বাধীনের পর থেকে কোনো কারেন্টের লোক অসুবিধা করি আর যেহেতু এমপির লগে এমপি যখন ইলেকশন আসলো তখন আমার অনুভবের কোনো কথাবার্তা হয়েছে বা এমপি ইলেকশন শেষ হওয়ার পরে তার জিতার পরে অনুভবের ঘরও আইসেন আমার পরে যেহেতু তার এমপির লগে কথাবার্তা হয়েছে তাই একটা আশ্বাস দেওয়া গেছে, তাই লিখিতভাবে একটা দরখাস্তও দেওয়া গেছে। ঠিক আছে, তুমি ওটা নিয়ে যাও, 100 কেবির একটা ট্রান্সফর্মার তাই ইস্যু করিয়া গেছে। যাই হোক, আজকের দিনে যাই হোক কৃপানাথ মালা তাই যে ট্রান্সফর্মারটা ইস্যু করে দিচ্ছি, এই কাজের ব্যাপারে আজকে আমার আবিদি ভাই ফোন করছেন করে বলছেন দাদা আমরা কত তারা বাড়ি কিনারও কিছু মানুষের অবজেকশন আছে, তারা একটু আপনার তো ফাইনাল করে দিচ্ছি, এটা আপনি একটু আয়া দেখুন। তো বাইদি ভাই আমি আইসি আয়া তারা সবরে পাইছি, লোকে পড়াশোনারাও আইসি, এরাও খবর পাইছে, তারাও আইসি। আমার পরে জিনিসটা দেখা গেল একটাই প্রবলেম তারা যে নেঙ্গা যেটা তার আছে এটা গেলে সবার প্রবলেম হয়। কিছু বিগত কয়েকদিন একটা মানুষও মারা গেছে এই লাইনের হাই ভোল্টেজের কারণে। এইটার কারণে তারা কইছে কেবল দিলে সবচেয়ে বেশ ভালো হইব, আর পোলটা তো উৎসাহ করে দিলে ভালো হইব, তখন সবার অসুবিধা হইতো না। এটা নিয়ে আমরা সমাধান করিয়া মোটামুটি স্টিল পুলের ব্যবস্থা হয়েছে, আর কেবল লাইনটা নেওয়া হইব। এটা সমস্যাটা এটা কত হাজার ভোল্টের লাইনটা না? 11,000 ভোল্টের লাইনটা নেওয়া। কত কেবির ট্রান্সফর্মার লাগানো? 100 কেবি। 100 কেবি। বিশেষ করে কালিনগর পঞ্চম খণ্ডর বাগিচা বলি একটা ওয়ার্ড আছে, একটা মানে হ্যাবিটেশন আছে, যে হ্যাবিটেশনও স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো মানুষের ভালোভাবে মানে বিদ্যুতের কোনো আলো দেখতে পারে না। কারণ বাচ্চারা পড়াশোনা করতে সময় বই লেখা পর্যন্ত দেখতে পারে না। তার কারণ হইল কি, আমরা বিগত 10 বছর আমরা বিধায়ক সাহেব আমরা হাজি নিজামুদ্দিন সাহেবের কাছে বহুত গেছি আইছি, তাই এই সমস্যার সমাধানটা আর করতে পারছি না। কারণ তানোর যে কোনো কারণবশত হোক তাই না এই সমস্যার সমাধান দিচ্ছি না, আমরা কোনো মুক্ত করি। শেষ পর্যন্ত আমরা এমপি স্যার আইসলেন একবার আমার অনুভাইয়ের বাড়ি, আমার অনুভাই কইলা তোমরা বিষয়টা তোমরা আলোচনা করবে। তবে এর আগে অনুভাই একবার বাড়িতে নিয়েছিলাম, অনুভাই তোরা একটু আও আমরা লাইটটা দেখিয়ে যাবে। তাই লাইট দেখে তাই নিজে কইছেন এটা লাইটে তো তোমার অবস্থা ভালো না, তোমরা তো পারতে না। আচ্ছা যদি এমপি করেন জিত ঠিক আছে, এমপির ডাকাইয়া তোমরা নিয়ে আমরা কাজটা করিয়া দিব। লগে আমার মনসুরও আসলো, এমপি জিতার পরেও আইসেন আমার বাদে অনুভাই মনসুরটা ডাকছে, আমিও গেছি। যাওয়ার পরে এমপি স্যারের লগে লগে নোট একটা লেখিয়া দিয়া এই যে আমরা কইছেন ইমিডিয়েট এটা লাইন কাম করে। তখন সাথে সাথে আমরা একটা সেনশন হয়েছে, সেনশন হওয়ার পরে প্রায় 70টা কোটি দিয়া 2 কিলোমিটার আমরা এখানে হয়েছি। কারণ এই জায়গায় রাস্তা হইতে সময় আমার এখানে খালিনগর পার্ট 4
আমরা এলাকার মানুষের কিছু দাবি আসলো যে এখানে স্টিলের পোল দেওয়ার লাগে। তো আমার জিপি প্রেসিডেন্ট কাটাকালোর আইসি ওসি স্যার সবাই এই জায়গাত মিলিয়ে আলোচনা করি, আমরা গ্রামবাসী মিলিয়ে আলোচনা করিয়া ওটাও সিদ্ধান্ত হয়েছে যে এই জায়গাত 300 মিটার জায়গা মানে স্টিলের পোল দেওয়া হইব, আর এই 300 মিটার জায়গায় কেবলে রূপান্তরিত করা হইব। যার কারণে আজকের দিনে যে বিশেষ করে আমরা করিমগঞ্জ সমষ্টির মাননীয় এমপি কৃপানাথ মালা, আমার অনুপম দে, আমার জিপি প্রেসিডেন্ট আমার মনসুর, বিশেষ করে আমার কালীনগর পার্ট 4 এলাকার যারা আমরা শুভাকাঙ্ক্ষী বা আমরা এলাকাবাসী সবাই যে সহযোগিতা করছেন, আমার সুদন্যদা, আমরা সবরে আমরা বাগিচার পক্ষ থাকি বিশেষ করে ধন্যবাদ জানাই। আর কারণ আমরা যদি লাইটটা পাইতে সবর লাগি দোয়া আশীর্বাদ রাখবো যাতে আমরা বাচ্চাগুলা সুন্দরে বই পড়াটা দেখতে পারবো। ধন্যবাদ। এই কাজ করতে গিয়ে কি জনগণের ক্ষয়ক্ষতি হবে নাকি? আশা করি আর কেবল দিলে কোনো জনগণের কোনো ক্ষয়ক্ষতি হইতো না, কারণ এই জায়গাতে আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে যে 300 মিটার জায়গা কেবল আর 300 মিটার জায়গা যদি স্টিলের পোল হয় তাহলে কোনো সমস্যা নাই, খুব সুন্দরই আমরা লাইনটা যাইব। আর সবার সহযোগিতা আমরা হইয়া কালীনগর পার্ট 4 এর সবরে অশেষ ধন্যবাদ দিয়া। আপনার মাধ্যমে একটা কথা কইতাম যে একজন নিষ্কর্মা এমএলএ এটা একটা প্রমাণ। আজকে ডেটো যে এরিয়াতে আপনি আইসুন এই এরিয়াটা টোটালি মাইনরিটি এরিয়া, মানে মুসলিম সম্প্রদায়ের এরিয়া। এখানে সব ভোট টাইম পাইছো, যতবার ইলেকশন খেলাইছুন টাইম সরি গেছুন, ডিমিনিউশন হয়ে গেছে, বাট বিগত ডিমিনিউশন হওয়ার আগে এই এরিয়ার টাইনও রাজা আসলা। কার কথা বলছেন? আমি নিজামুদ্দিন চৌধুরীর কথা কইলাম, এক্স এমএলএ নিজামুদ্দিন চৌধুরী। তাইন এই এরিয়া রাজা আসলা, ইনোর ভোট কেউ হইতে না, তাইনও হইতা। তাইন খালি ওই যে ভোট লোবার যে রাজনীতি তাই ওটা করছেন, তাই পাবলিকলে কিছু করছেন না। তাইন করছেন তাই বিলাট ভুল অট্টালিকা ঘর বানাইছেন, রেলের ঠিকাদার বানাইছেন, গাড়ি ঘোড়া আরো 2-3টা ডাম্পার আরো লাগাই নামাই দেয়, নিজটা ঠিকাদারি করা যায়, তাই ওই চিন্তাধারা তাই ব্যক্তিগত চিন্তাধারা করছেন, পাবলিকের কোনো কাজ করছেন না। লজ্জার বিষয়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজকে ডেট অব্দি এখন 35টা জায়গার কারেন্ট গেছে, তাও মুসলিম বসতি এরিয়া। লজ্জার বিষয়, যেহেতু নরেন্দ্র মোদীজির সংকল্প ডিজিটাল ইন্ডিয়া হইতো, ডিজিটাল হওয়ার কারণে আজকের জন্য আমরা যতটুকু পারছি, হ্যাঁ আমরা বিজেপির যে আদর্শই নাই যে হিন্দু মুসলিম ভেদাবাদ করে চলা, আমরা সবর লেগে চলতে চাই। এটা বিজেপি যেটা আদর্শ আছে সবকা সাথ সবকা বিকাশ, এটা প্রমাণ। আজকে যদি মুসলিম বসতি এরিয়া থাকা সত্ত্বেও আমার এমপি আজকে এইখানে কারেন্ট যেবার লাগে তাই যতটুকু করা তাই যতটুকু করছেন, আজকের জন্য লাইনও যাক, এটা 70 বছর হয়েছে না। লজ্জা লাগে আমার নিজাম চৌধুরীর উপরে এমএলএ, সম্মানীয় নিজাম চৌধুরী আমি এখনো কইলাম, যেহেতু তাই একজন এমএলএ, লজ্জা লাগে তাই প্রতি আমার কিছু বাইশ দিতে। তাই থাকা সত্ত্বেও এই জায়গায় আজকে পর্যন্ত কারেন্ট এলো না, এত বড় লজ্জার বিষয় কিতা হইতে পারে। আর তাই বিষয় আমার কাছে খোয়ার নাই, গেছে কালকে কইছি আজকেও কইলাম। আজকে যে হাইলাকান্দি 121 বিধানসভা সমষ্টির কালীনগর 74 খণ্ডে যে লাইনটা হচ্ছে কার প্রচেষ্টায় হচ্ছে? এটা আমার সম্মানীয় এমপি কৃপানাথ মাল্লা মহাশয় প্রচেষ্টা হওয়ার সঙ্গে আজকে যেটা একটা মানে একটা সামাজিকভাবে কেউ একটু আসিল যে এদিকে লাইন যেতে না দেওয়ার কারণে কেউ একটু মনোনীতি এরকম আসিল। যেহেতু এই সমস্যা যখন হয়েছে তখন আমার সঙ্গে আবিদুর ভাই যোগাযোগ করছে, মনসুর ভাই যোগাযোগ করছে, তখন আমি আমার 121 এমএলএ মিলনদার সঙ্গে যোগাযোগ করছি। তো তাই ওটা এটা যারা যাও গিয়া সবর লয়ে কথা হয়ে সমাধানের মাধ্যমে কারেন্টটা যাইতো সহযোগিতা করো, মোটামুটি অন্ধকার থেকে আলোতে আসবে, অন্ধকার থেকে আলোতে।